দিনটা ছিল পূর্ণিমার। আকাশের পূর্ণিমার চাঁদটা কি সুন্দর লাগছে না? ভোরের আলো তখনও ফোটেনি। আমরা একটু পরেই ভোরের কুয়াশামাখা ওয়েদারকে সঙ্গে করে চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। পথে কতই না গাছ, কতই না বাড়িকে সাক্ষী করে এবং ভোরের কুয়াশামাখা গঙ্গাকে দর্শন করলাম। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য সারা সপ্তাহ কাজের পর সপ্তাহান্তে খুব ক্লান্ত, একটু রিফ্রেশমেন্টের দরকার, হাতে একদিনের ছুটি, ভাবছেন কোথায় যাব। আজকের ভিডিওটা তাদের জন্য। এই একদিনের ছুটিতে আমরা এমন একটা জায়গায় ঘুরে নেব যেখানে থাকছে এরকম সুন্দরী ঝর্ণা, থাকছে মন্দির, থাকছে সুন্দরী লেক, থাকছে পাহাড়। চলুন তাহলে আজকের এই গল্প শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে। গুড মর্নিং, আমি এখন আছি হাওড়া স্টেশনে। আর আজকে আমার জার্নি হতে চলেছে হাওড়া গয়া বন্দে ভারতে। হাওড়া গয়া বন্দে ভারত 22-303। হাওড়া থেকে গয়া অবধি এই বন্দে ভারত অতিক্রম করবে 458 কিলোমিটারের ডিস্টেন্স। যদিও আমি যাব হাওড়া থেকে ধানবাদ অবধি, আর ধানবাদ অবধি এই ট্রেন ডিস্টেন্স অতিক্রম করবে 259 কিলোমিটার। হাওড়া থেকে গয়া অবধি এই বন্দে ভারত টোটাল দেবে 6খানা স্টপেজ, যার মধ্যে প্রথম স্টপেজ হচ্ছে দুর্গাপুর, তারপরে হচ্ছে আসানসোল, তারপরে হচ্ছে ধানবাদ। ধানবাদ যেখানে নেমে আমি আমার জার্নি শেষ করব। তার পরবর্তী স্টেশন থাকবে পারাসনাথ, পারাসনাথের পরবর্তী স্টেশন থাকবে কোডারমা, আর কোডারমার পরেই পৌঁছে যাবেন হচ্ছে গয়া। হাওড়া জামালপুর। হাওড়া থেকে এই ট্রেনটা ছাড়ার টাইম কিন্তু হচ্ছে সকাল 6টা 50 মিনিটে, আর এটা ধানবাদ পৌঁছবে হচ্ছে 9:45, মানে 9টা 43 কি 45। টোটাল জার্নি হতে চলেছে আমাদের 2 ঘন্টা 53 মিনিটে। আর ট্রেনটা গয়া গিয়ে পৌঁছবে দুপুর 12:30টার সময়। এই বন্দে ভারত ট্রেন নিয়ে নতুন করে বলার কিছু নেই আর দেখানোরও কিছু নেই। আপনারা সবাই জানেন বন্দে ভারতে কি কি ফেসিলিটি আছে, আর কি ধরনের চেয়ার, কি ধরনের ইন্টেরিয়র ডেকোরেশন, সবকিছুই জানেন, তাই নতুন করে আর কিছু আপনাদেরকে দেখালাম না। ঘড়ির কাটায় কাটায় একদম 6টা 49 আর ছেড়ে দিবে 22-303 হাওড়া গয়া বন্দে ভারত। নির্ধারিত সময় থেকে ট্রেন কিন্তু আমাদের আধ ঘন্টা লেটে চলছে। আসানসোলে ঢোকার কথা ছিল 8টা 53, সেই ট্রেন কিন্তু ঢুকছে আসানসোলে 9:30টায়। বর্তমানে লেনের কোনো কাজ হচ্ছে, যার জন্য ট্রেন কিন্তু একটু লেটেই চলছে। নির্ধারিত সময় থেকে ট্রেন লেট করেছে ওই 36 মিনিটের মতো। আর আমরা এখন পৌঁছে গেছি ধানবাদ। চলুন স্টেশনের বাইরে যাই, তারপরে দেখাচ্ছি। বেরিয়ে পড়েছি ধানবাদ স্টেশনের বাইরে। আর এই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি স্ট্যান্ড। এখান থেকেই আপনারা গাড়ি বুকিং করে সব রকম জায়গা এখানকার ঘুরতে পারবেন। স্টেশনের বাইরে থেকে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি ঘোরার জন্য আজকে সারাদিন। তো প্রথমে আমরা যাব হোটেলে। আমরা এখানে হোটেল বুকিং করে আসিনি, প্রথমে হোটেলে যাব, তারপরে হোটেল থেকে সাইট সিইং করতে যাব।
ধানবাদে এসে আমরা পৌঁছে গেছি, আর এখানে এসে আমরা উঠেছি হোটেল মিলেনিয়াম। হোটেলটা দেখাচ্ছি, আগে আমরা সাইট সিন গুলো করে আসি, তারপরে হোটেলটা আপনাদের দেখাচ্ছি। গাড়িতে উঠে পড়েছি, আর আমরা প্রথম যে সাইট সিনে যাবো এই ধানবাদে এসে, সেটা হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। ভাটিন্ডা ওয়াটারফলস যাবার আগে আমরা এসেছি একটা কলিয়ারিতে। যে ধানবাদকে এমনিতেই বলে কোল সিটি অফ ইন্ডিয়া। আপনাদেরকে দেখাচ্ছি কলিয়ারিটা, একবার দেখুন যে লাইভ মানে কয়লা ধোঁয়া উঠছে। দেখুন একবার কয়লার খনিটা, এখান দিয়ে রীতিমতো ধোঁয়া উঠছে। পুরো জায়গাটা একদম কয়লার ভর্তি। এইগুলো থেকেই মেনলি কয়লা তৈরি হয়। আমরা এখন এসে পৌঁছে গেছি ভাটিন্ডা ওয়াটারফলসে। আর আমার পেছনে যেই মূর্তিটা দেখছো, এটা হচ্ছে বিনোদ বিহারী মাহাতোর মূর্তি। আজকে এই যে ঝাড়খণ্ড আলাদা একটা রাজ্য হয়েছে বিহার থেকে, তার পেছনে কিন্তু এই বিনোদ বিহারী মাহাতোর অবদান অনেকটা আছে। তাহলে চলুন আমরা এখন যাই ভাটিন্ডা ওয়াটারফলসে, আর ওয়াটারফলসটা আপনাদেরকে দেখাই। চলুন। এই হলো ভাটিন্ডা ওয়াটারফলসের ফার্স্ট লুক ওপর থেকে। চলুন আরো কাছে গিয়ে দেখাচ্ছি। এসে পৌঁছে গেছি এখন ভাটিন্ডা ওয়াটারফলসে। আর ওয়াটারফলসের জল কিছুটা এইরকম। এই ভাটিন্ডা ওয়াটারফলসে এই যে পাথরগুলো আপনারা দেখছেন না, এই প্রত্যেকটা পাথর কিন্তু 12 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা পাথর 12 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে। এখন বর্ষাকাল নয়, তাও কিন্তু জল বেশ ভালোই আছে ভাটিন্ডা ওয়াটারফলসে। আর বর্ষাকালে কিন্তু এই ওয়াটারফলসে প্রচুর জল থাকে, এই গোটা জায়গাটায় জল থাকে। এমনকি আমরা এই যে জায়গাটা দিয়ে হেঁটে এলাম ওপরটা, এই জায়গাটাতেও জল থাকে বর্ষাকালে। কিন্তু এখনো জলের পরিমাণ বেশ ভালোই আছে ভাটিন্ডা ওয়াটার। এই ওয়াটারফলসে এসে কিন্তু আপনারা চানও করতে পারেন। অনেকে দেখছি এখানে চান করছে, এই যে আমার পেছনে দেখুন, অনেকে এখানে চানও করছে। আপনারাও এসে চান করতে পারেন, তবে কিন্তু খুব সাবধানে, কারণ পাথরগুলো কিন্তু বেশ স্লিপারি আছে। ভাটিন্ডা ওয়াটারফলস দেখা হয়ে গেল, এবারে যাব আমরা রামরাজ মন্দিরে। এই ভাটিন্ডা ওয়াটারফলস আসার রাস্তাটা কিন্তু আমি খারাপ বলবো না, ভালোই। কিন্তু এত বাম্পার, প্রচুর বাম্পার আছে এই ভাটিন্ডা ওয়াটারফলসে। চলুন এরপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রামরাজ মন্দিরে। সে পৌঁছে গেছি এখন রামরাজ মন্দিরে। এই হচ্ছে মন্দিরের সামনে ছোট্ট পার্কিং এরিয়া একটা, আগেও অনেক পার্কিং আছে। এই হচ্ছে রামরাজ মন্দির। আমরা আছি এখন রামরাজ মন্দিরে। আর এই মন্দিরটা তৈরি করেছিল এখানকার যে বিজেপির বিধায়ক আছে ঢুল্লু মাহাতো, তার বাড়িটা একটু দেখে নিন। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে কিন্তু এইখানে জুতো খুলতে হবে। জুতো খুলে এইখানে পা ধুতে হবে, পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। এসে পৌঁছে গেছি এখন রামরাজ মন্দিরে। স্থানীয়রা কিন্তু এই মন্দিরটাকে রাম মন্দিরও বলে। চলুন মন্দিরটা একবার ঘুরে নিই, কিরকম মন্দিরটা দেখি।
ঘোরা হয়ে গেল। ভেতরে কিন্তু অনেক দেবদেবীর মন্দির আছে, যেমন গণেশজির মন্দির আছে, রাম সীতার মন্দির আছে, ভোলেনাথের মন্দির আছে, লক্ষ্মী নারায়ণ, অনেক মন্দির আছে। তাই আগামী দিনে তোমরা যারা ধানবাদ আসছো তারা কিন্তু এই রামরাজ মন্দির ভিজিট করবে। খুব সুন্দর মন্দির আর খুব ভালো লাগবে, মন্দিরের ভেতরটা খুব সুন্দর। এই রামরাজ মন্দিরে এলে তোমাদের কিন্তু খাবার কোনো অসুবিধা হবে না। দেখে নাও ধারে ধারে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। এখানে শশা পেয়ে যাবে, লুচি পুরি তো আছেই। এই সামনে বিক্রি হচ্ছে বাদাম ভাজা। Cause lately I've been thinking about your love and your needy baby, it's getting too much. But you're so sweet like candy and I'm sour, so plan me. Thinking about your love too much, too big, much, much, too much, too big, much, much. রামরাজ মন্দির থেকে এখন আমরা যাচ্ছি তোপচাচি লেকে। আর এই রামরাজ মন্দির থেকে তোপচাচি লেকের ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট 22 কিলোমিটার থেকে 25 কিলোমিটার। দাদা যা বলছে 25 কিলোমিটারের মতো। টাইম লাগতে পারে 44 থেকে 45 মিনিট। এই হচ্ছে তোপচাচি যাওয়ার রাস্তা। দুদিকটা পুরোটাই জঙ্গল এরিয়া। যাওয়ার সাথে সাথে মানে সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এই হচ্ছে তোপচাচি ঢোকার গেট, আর ঠিক তার বাঁদিকেই হচ্ছে উত্তম কুমারের বাড়ি। চলুন বাড়ির ভেতরটা একবার যাই। এই হচ্ছে উত্তম কুমারের বাড়ি, যদিও এখন এটা উত্তম কুমারের বাড়ি নেই। এই উত্তম কুমারের বাড়ি কিন্তু এখন মালিকানা হস্তান্তর হয়েছে, এটা অন্য একজন নিয়ে নিয়েছে এই বাড়ি। বাড়িটার খুবই বেহাল দশা। ভিতরটা পুরানো দিনকার ফার্নিচার ভর্তি, এইরকম ভিতরটা। বাড়িটা এখন নতুন করে আবার রং করা হচ্ছে, যিনি নিয়েছেন তিনি রং টং করছেন আবার, কিন্তু বাড়ির অবস্থা খুবই বেহাল, খুবই বেহাল। এই হচ্ছে বাড়ির ব্যাক সাইড, অনেকটা জায়গা, অনেকটা জায়গা। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা তখনকার দিনে এই জায়গাটা কিন্তু গ্যারেজ ছিল, গাড়ির গ্যারেজ। এই হচ্ছে বাড়িটার ব্যাক সাইড। এই যে আমার পেছনে এত বড় জায়গাটা আপনারা দেখছেন, উত্তম কুমার যখন এইখানে এসে থাকবার পরিকল্পনা নিয়েছিল সেই সময় উনি কিন্তু ভেবেছিলেন যে এই পুরো জায়গাটায় একটা ফিল্ম সিটি করবেন, কিন্তু যাই হোক কোনো কারণে তিনি সেই ফিল্ম সিটিটা করে উঠতে পারেননি। কিন্তু জায়গাটা দেখুন, জায়গাটা প্রচুর জায়গা, প্রচুর জায়গা, প্রচুর জায়গা। তোপচাচি লেক যেতে কিন্তু এইরকম একটা জঙ্গলের দারুণ ভিউ পড়বে। এই আমরা এসে পৌঁছে গেছি তোপচাচি লেক। দেখুন কি সুন্দর লেকটা, দারুণ লেকটা, দারুণ। এই যে তোপচাচি লেকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তোপচাচি লেকে উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত একটা বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল। সেই সিনেমাটা হচ্ছে অগ্নি পরীক্ষা। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে তোপচাচি যে ড্যাম বা তোপচাচি যে ব্রিজ, ড্যামের যে ব্রিজ, এটা হচ্ছে সেই ড্যামে যাওয়ার ব্রিজ। চলুন আমরা যাই ব্রিজটার ওপর দিয়ে একটু। এই তোপচাচি লেক থেকে কিন্তু পারসনাথ পাহাড়টাও খুব সুন্দর দেখা যায়। দেখুন পারসনাথ পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে।
আমার পেছনে এই যে পারসনাথ পাহাড়টা দেখা যাচ্ছে, এর কিন্তু একটা সুন্দর রিফ্লেকশন এই তোপচাঁচি লেকের জলে পড়ে। সেটা যদিও এখনো পড়ছে না, কিন্তু যখন পড়বে না এই তোপচাঁচি লেকের ওপরে রিফ্লেকশনটা পারসনাথ পাহাড়ের দুর্দান্ত লাগে, দুর্দান্ত। আর এই হচ্ছে ড্যামে যাওয়ার রাস্তা, আমি ড্যামেরটায় যাচ্ছি। এই হচ্ছে ড্যাম, এটা তো তোপচাঁচি লেক। এই ধানবাদ শহরে যখন জলের অসুবিধা হয়, তখন কিন্তু এই লেকের জলই ব্যবহার করা হয়। এত বড় লেক। আর এই যে এটা দেখালাম আপনাদেরকে, ড্যামটা দেখালাম, এখানে কিন্তু জলের সরবরাহ করা হয় যখন ধানবাদ শহরে জলের প্রবলেম হয়। এই তোপচাঁচি লেকের মানে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর। এক তো আছে এই পারসনাথ পাহাড়, তার পাশের আশেপাশের পরিবেশটা দেখুন একবার, দারুণ লাগছে, দারুণ। এক তো লেকের জলের একটা শান্ত স্নিগ্ধ ঠান্ডা হাওয়া আছেই, তার সঙ্গে এই অপূর্ব সুন্দর পারসনাথ পাহাড়, দুর্দান্ত দুর্দান্ত। তাই ধানবাদ এলে মাস্ট ভিজিট এই তোপচাঁচি লেক। লেকের ধারে এরকম ছোট খাবারের একটা দোকান আছে, যেখানে আপনারা চিপস, জলের বোতল পেয়ে যাবেন। আমরা এখন তোপচাঁচি লেকের একদম পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, সানে পাঞ্জাব। সেই সানে পাঞ্জাবে খেতে এসেছি। এদের খাবার দাবার আমি অনেক ভিডিওতে দেখেছি, খাবার খুব ভালো, তাই আমিও এখানে ট্রাই করতে চলে এলাম খাবার। দেখি কীরকম খাবার দাবার, আপনাদেরকেও রিভিউটা দিচ্ছি খেয়ে। সানি পাঞ্জাবে খাওয়া দাওয়া হয়ে গেল। এত জোর খিদে পেয়েছিল, খাবারগুলো দেওয়ার সাথে সাথেই খেয়ে নিয়েছিলাম, তাই আপনাদেরকে আর দেখাতে পারিনি। যাই হোক, এদের খাবার দাবার টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল, খুব সুন্দর। তাই আগামী দিনে তোমরা যারা তোপচাঁচি লেক আসছো, 100% রেকমেন্ডেড এই সানে পাঞ্জাব রেস্টুরেন্ট। এবারে আমরা যাব এখান থেকে উসরি ওয়াটারফল। সময় ঘড়ি বলছে এখন বিকেল 4:20, আর আমি এখন এসে পৌঁছে গেছি উসরি ওয়াটারফলসে। দেখুন ওয়াটারফলসটা একবার। এখন বর্ষাকাল নয়, তাই জল এই রকম, কিন্তু বর্ষায় কিন্তু এখানে প্রচুর জল থাকে, প্রচুর জল। এই জায়গাটা পুরো জলে ভর্তি থাকে। সেই সময় কিন্তু এর রূপ অন্যরকম হয়। তাও এখন যতটুকু দেখা যাচ্ছে আমি বলবো খুব সুন্দর, আর ওয়েদারটাও খুব সুন্দর। এখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে। এই হচ্ছে উসরি জলপ্রপাত। এই জায়গাটা এত সুন্দর নয়, ঝর্ণার জলটা পড়ছে হালকা হালকা, আর হাওয়ায় উড়ে গায়ে ভেসে লাগছে। তাহলে আর দেরি কেন, নিজের মনের মানুষকে নিয়ে, নিজের প্রিয় মানুষকে নিয়ে হাতে হাত রেখে এই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেই দিন। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना।
मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। উশ্রী ওয়াটারফলস ঘোরা হয়ে গেল, খুবই সুন্দর ওয়াটারফলসটা দেখলাম এবং সাথে আপনাদেরকেও দেখালাম। এবারে আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা। চলুন তাহলে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। বেলা যখন সাইট সিন করতে বেরিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে আমরা হোটেল মিলেনিয়ামে এসে উঠেছি আর হোটেলটা দেখাবো। তাহলে চলো ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে একটু হোটেলটা দেখিয়ে দিই। এই হলো হোটেলের রিসেপশন এরিয়া। আচ্ছা, আর একটা জিনিস, যারা সোলো ট্রাভেল করবে তাদের রুম নেওয়াতে কোনো অসুবিধা নেই এই হোটেলে, কিন্তু আনম্যারিড কাপেল তাদের কিন্তু কোনো অ্যালাউ নেই। চলুন এবারে একটু রুমটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, রুম নম্বর 51। চলুন রুমটা একবার দেখা যাক। এই হচ্ছে রুম, একটা বড় কিং সাইজ বেড আছে, তিনজন আরামসে শুয়ে যাবে। বেডের পাশে বেড সাইড টেবিল আছে দুদিকেই, এসি তো আছেই। এখানে একটা গোল টেবিল দিয়েছে, দুটো চেয়ার দিয়েছে, ওদিকে একটা কাবার্ড আছে, টিভি যেখানে ননি এসে কার্টুন চালিয়ে দিয়েছে, আর এদিকে একটা সুন্দর আয়না, আয়নায় দেখা যাচ্ছে আমাকে আর ননিকে। হাই। এবারে একটু বাথরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে বাথরুম, গিজার, এদিকে আয়না, বেসিন, বেশ পরিষ্কার, বেশ পরিষ্কার, আর রুমটাও বেশ সুন্দর। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আর ওই হোটেল মিলেনিয়ামটা কোথায় একটু অ্যাড্রেসটা তোমাদের বলে দিই। ধানবাদ রেল স্টেশন থেকে আপনারা যে কোনো টোটো বা অটোতে উঠে বলবেন বড় গুরুদ্বারা। বড় গুরুদ্বারার পাশ দিয়েই একদম একটা গলি এসেছে, গলি দিয়ে হেঁটে জাস্ট 30 সেকেন্ড কি 35 সেকেন্ড এই হোটেল মিলেনিয়াম। আর এখন আমরা বেরিয়েছি একটু আশপাশটা এক্সপ্লোর করতে, একটু দেখতে। আর এই হচ্ছে বড় গুরুদ্বারা রোডের ওপরে, আর এই হচ্ছে পাশের গলি, মানে আমাদের হোটেলের গলি, এই যে এই গলিটা। ঝাড়খণ্ডে কিন্তু এখন জেনারেল ইলেকশন চলছে, তাই রাস্তাঘাটে কিন্তু র্যালির একটা বিরাট জ্যাম চলছে। আর যদি আপনাকে গাড়ির হর্ন শুনতে হয় তাহলে কিন্তু আসতে হবে আপনাকে এই ঝাড়খণ্ডের ধানবাদ শহরে। প্রচুর গাড়ির হর্ন, প্রচুর গাড়ির হর্ন। এখন আমরা বেরিয়েছি একটু আশপাশটা দেখতে। আর এখানে ট্রাফিকের কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই, মানে যে যেখান দিয়ে পারছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। এই যে আগের এই মোড়টা দেখছেন, এই মোড়টা হচ্ছে ধানবাদের ব্যাংক মোড়। আর এই ব্যাংক মোড় থেকে একটু এই সাইডটা এগিয়ে এলে এই হচ্ছে এখানে স্ট্রিট ফুডের দোকান। দেখুন লাইন দিয়ে স্ট্রিট ফুডের দোকান, লাইন দিয়ে যা চাইবেন এখানে কুলচা, বড়া পাও, মোমো সব পেয়ে যাবেন এই ব্যাংক মোড়ের কাছে। বাইরে থেকে ঘুরে চলে এলাম ইলেকশনের জন্য, যেরকম বললাম বাইরে প্রচন্ড ভিড় এখন। যাই হোক, ধানবাদের এই একদিনের ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কোনো নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে। লাভ ইউ।